আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে আর যাদেরকে আমি আল্লাহ পছন্দ করে বন্ধু বানাবো, এরা যদিও দুনিয়ার কোন অন্ধকারে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই হুমনার জমিনে যারা হাজির হয়েছেন, এমন একটা সময় আপনারা বসছেন যেই সময়টাতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিয়ে সব লন্ডভন্ড করে দিবেন। সূর্য ডুবো ডুবো টাইমে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল এসে যাবে। ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, হার্ট অ্যাটাকের পরিমাণ বেড়ে গেছে। যে কোনো মুহূর্তে যদি মরণ হয়ে যায়, যদি আপনার হৃদয়ে ঈমান না থাকে, বেঈমান হইয়া যদি আপনি মারা যান, মুস্তাফার সামনে কিভাবে আপনি চেহারাটা দেখাবেন? এই জন্য আমার বন্ধু, আপনাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন বেঁচে থাকবো লড়াই করব, হকের পথে থাকবো। তাই তো আমার নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চোখ দুইটা তীরের আঘাতে ঝুলে গেছে। আল্লাহু আকবার কোন না কেন? আর আমরা তো ঘামই জড়াই নাই নবীর জন্য। রক্ত দেওয়ার প্রশ্ন হইলে তো খানকার দিকে বেরই হই না। কথা কোন না কেন? হ্যাঁ, খানকার দিকে বেরই হই না আমরা। যদি বলি যে ফিলিস্তিন মুসলমানদের উপরে ইসরায়েলের আগ্রাসন চলতেছে, আসেন না একটু হুমনার সদরে একটু নাইমা প্রতিবাদ করি। উনার কি কই জানেন? কই কোথায় হুমনা, কোথায় আফগানিস্তান ফিলিস্তিন, আর কোথায় হুমনা, বাদ দাও ঘরে বসে থাকো। এইগুলো হলো সুবিধাবাদ। এদের দ্বারা কাজ হবে না। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আরে হোক না ফিলিস্তিন দূরে, আমি তো বিশ্বাস করি যদি এই হুমনার জমিন থেকে যদি তাহাজ্জুদ নামাজের টাইমে চোখের পানি ফালাইয়া যদি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মুসলমানরা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য নিবেদন করে, আশেকের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। তুমি মিসওয়াক বলতাম নি কথাটা? আগে নিজের আত্মসমালোচনা করাটা ভালো, আগে নিজের সমালোচনা করা ভালো। আগে আমরা ঠিক হই, দেশ ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? আমার যুবক পোলাপান্ডি কই, যুবক পোলাপান গুলো একটু বড় করে বলতে হবে। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমনে মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, চোখ দুইটা জ্বলে গেছে। আল্লাহু আকবার না কেন?
চোখ দুইটা জ্বলে গেছে। এবার আমার নবীরে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে চোখ দুইটা আপনি ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে কাতাদা তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? আল্লাহু আকবার কর না কেন? আইরে ও হুমনার বন্ধু রাবিয়া বসরিরে প্রশ্ন করছে, রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি বলে আমি জাহান্নামের আগুন ডরাই না, জান্নাতের আশা করি না। ডাক দিয়া বলে কেন? কই আমি হইলাম জান্নাতের মালিকের পাগল। কেন কেন কেন? কই মালিক যদি আমি রাবিয়ার প্রতি রাজি হইয়া যাই, আরে মালিক যদি আমার প্রতি রাজি হইয়া যায় জাহান্নামের আগুন আমারে ডরাইব। মালিক যদি আমার প্রতি রাজি হইয়া যায় মালিকের ওই জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। কথা বলেন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এবার আমার নবী ডাক দিয়ে কয়ে তাপো কাতাদারে তুমি আমার কাছে চোখ চাও না জান্নাত চাও? এবার হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আমার চোখ লাগবে। এবার আল্লাহর হাবিবের থুতু মুবারক দিয়া, এই থুতু মুবারক দিয়া, নবীর থুতু মুবারক কি আমাদের মতো? পসিনা মুবারক কি আমাদের মতো? প্রস্রাব মুবারক কি আমাদের মতো? পায়খানা মুবারক কি আমাদের মতো? আরে নবীর আমাদের ঘামের মধ্যে দুর্গন্ধ, আর আমার নবী শিশির মধ্যে পসিনা মুবারক ঢুকাইয়া দিতেন। এইভাবে যখন ঢুকাইয়া দিতেন শিশি নিয়ে রাস্তা দিয়া গেলে ওই পসিনা মুবারক থেকে মেশকে হাম্বরের। আরে আপনি কোন নবীর পাগল, আমরা কোন নবীর আশিক? আরে আমার নবী এমন নবী যেই নবীজি উযু করার সময় বসার পরে সাহাবীরা বলতো নবী গো শুধু কুলি কইরা গড়গড়া কইরা পানি মুবারক ফেলবেন না, একটু কাশ মুবারক ফেলবেন। সাহাবীরা নবীর সামনে হাত জোড় কইরা বসে থাকতো। এবার আমার নবী যখন কাশি মুবারকটা দিত ওই উযুর পানির সঙ্গে কাশ মুবারকটা লইয়া সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করত। আর সাহাবীরা যখন মালিশ করত রাস্তা দিয়া যখন হাঁটতো আমার নবীর পসিনা মুবারক থেকে মেশকে আম্বর, আমার নবীর থুতু মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতো। আল্লাহ আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য সাহাবীরা অনেক নবীর পাগল ছিল। এই জন্য সব পাগল রে এক মনে করেন না। আমরা জিকির আজকার করে দিকে মনে করে ফেসবুকে লিখা দেন পাগল, কত কথা লেখেন না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। আপনারা কি পাগল হইতে পারবেননি? আরে পাগল হইতে পারবেননি? আরে পাগল কয়জন হইতে পারে? আরে তোরা তো বড় শেয়ার পাইলে সব বুইলা যাস। কথা কোন ঠিক না বেঠি? আমরা ওই পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনা ওয়ালার পাগল। এই আদর্শ সত্যিকার আদর্শ। আজকে যারা এখানে না খায়া দুপুরবেলা বসে রয়েছে, আজকে আমি হুজুর আয়েশা জিজ্ঞেস করছি হুজুর খাওয়া দাওয়া করছেননি? না, খাওয়া দাওয়ার সময় পাইছি না। না খাওয়া দাওয়া করে শরীর অসুস্থতা নিয়ে হুজুর বসে আছেন। আল্লাহু আকবার বলবেন না? সব জায়গায় কথা কয়েন না, সাবধান কয়ে দিলাম। আপনারা আমাদের দেশে বহুত আছে, মুখের কথা শুনলে মন হইব একবারে ওলি, মুখের কথা মন হইলে মনে হয় টাটকা ওলি। আছে কিনা কন? এমন লোক আছে কিনা? জিন্দা ওই ভাই কইছেন জিন্দা ওলি। মরার আগে যদি কেউ কারো ওলি করতে জিন্দা ওলি তো ক, কিন্তু জিন্দা ওলির কাম কিন্তু জিন্দা ওলির মতোই।
মুখে সকালে এক কথা বিকালে আরেক কথা কয়া কিন্তু আমরার মুখ বন্ধ রাখতে পারতেন না। আমরা কিন্তু এটা বলবো, আমরা দুষ্টকে দুষ বলি, গুণকে গুণ বলি, ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আজকে এতগুলা আল্লাহর ওলির মাজার ভাঙতেছে। আজকে স্টেজে ওঠার আগে দেখছি এক মাজার ভাঙতেছে, এই মাজার ভাঙতেছে, কোদাল দিয়া কুবাইকে ভাঙতেছে। আরে বেটা, তুমি যে মাজারটা ভাঙতে যাও, মাজার ইট গুলা কি তোমার বাফির টাকাতে কিনছিলা? এগুলা করবেন না, এগুলা করলে গজব আসবে। আসেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে হৃদয়ে লালন করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর এই আদর্শ থেকে যারা বাইরে যায় তারা তাদের মুসিবত, তাদের কথা, তাদের ফাঁদে পা দেওয়া যাবে। মনে থাকবে? শেষ করে দিলাম কথা, সময় তো অল্প। আমি এখান থেকে যাব সিলেট, প্রায় 7.5 ঘন্টা লাগবে। সিরিয়াল ছিল 10টায়, আপনাদের সুবিধার জন্য একটু কষ্ট করছি। এরপরে নিসিডার 12টার সময় রাত্রে, এখন 12টা পর্যন্ত যদি যায় পৌঁছতে পারে তাইলে চলে, দোয়া করে নামার জন্য। তবে কথাই একটু ফাঁক দিয়ে লাভ নাই, তো কইয়া দিয়া যায়। রাসূল বললেন, হে কাতাদা, তুমি চোখ জান্নাত চাইলা না, চোখ কেন চাইলা? আল্লাহর হাবিব তুতু মুবারককে এইভাবে সুপার গ্লুর মতো লাগায়া জ্বলন্ত চোখটা নিয়ে এমনি বসাই দিয়েছে, কাতাদার চোখ ভালো হয়ে গেছে। আর 3বার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চোখ যখন ভালো হয়ে গেছে, রাসূল পাক জিজ্ঞেস করেন, হ্যাঁ কাতাদা, তুমি জান্নাত না চেয়ে চোখ চাইলা কেন? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, আপনার সঙ্গে ইফতার করে, আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আসে, আর যেই নবী মোহব্বত কইরা মায়া কইরা কাতাদার চোখ ভালো কইরা দে, তার কি জান্নাত চাওয়া লাগবে? বুঝেনি? প্রেমের সংজ্ঞা এত সহজে বুঝবেন না, প্রেম বড় কঠিন জিনিস, বুঝতে পারছেন? এই জন্য মুখের কথা শুনে কমেন্টস করবেন না, তার ভিতরে কি আছে সেটা একটু খেয়াল করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন কোন। যদি বলি যে ফিলিস্তিন মুসলমানদের উপরে ইসরায়েলের আগ্রাসন চলতেছে, আসেন না একটু হুমনার সদরে একটু নাইমা প্রতিবাদ করি। উনার কি কই জানেন? কই কোথায় হুমনা, কোথায় আফগানিস্তান, ফিলিস্তিন, আর কোথায় হুমনা, বাদ দাও ঘরে বসে থাকো। এইগুলো হলো সুবিধাবাদ, এদের দ্বারা কাজ হবে না। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আরে হোক না ফিলিস্তিন দূরে, আমি তো বিশ্বাস করি যদি এই হুমনার জমিন থেকে যদি তাহাজ্জুদ নামাজের টাইমে চোখের পানি ফালাইয়া যদি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মুসলমানরা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য নিবেদন করে, আশেকের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। তুমি মিসওয়াক বলতাম নি কথাটা? আগে নিজের আত্মসমালোচনা করা ভালো, আগে নিজের সমালোচনা করা ভালো। আগে আমরা ঠিক হই, দেশ ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? আমার যুবক পোলাপানটি কই, যুবক পোলাপান গুলো একটু বড় করে বলতে হবে। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমনে মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আমরা সত্যিকার অর্থেই ওই আদর্শটাই লালন করতে চাই, যে আদর্শের মাঝে থাকবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের পাকের আদর্শই আমাদের জন্য মডেল। এই মডেল যার হৃদয়ে ধারণ করবে, এই আদর্শ যার হৃদয়ে ধারণ করবে, সেই বান্দা আর বান্দা থাকবে না, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর সে যখন আল্লাহর বন্ধু হয়ে যাবে, তাদের দোয়া কবুল হবে, তাদের বক্তব্য কবুল হবে, তাদের নামাজ কবুল হবে, তাদের কাছে নেতৃত্ব আসলে সমাজ শান্তি থাকবে, দেশ শান্তিতে থাকবে। একটি অশৃঙ্খল মানুষ শৃঙ্খলে আবদ্ধ হবে, একটা অশান্তি প্রিয় মানুষ শান্তিতে বসবাস করবে, একটা নৈরাজ্য সৃষ্টিকারী মানুষ এই ছায়াতলে আসলে সে শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। আরে আপনি কোন নবীর পাগল, আমরা কোন নবীর আশিক? আরে আমার নবী এমন নবী, যেই নবীজি উযু করার সময় বসার পরে সাহাবীরা বলতো, নবী গো শুধু কুলি কইরা গড়গড়া কইরা পানি মুবারক ফেলবেন না, একটু কাশ মুবারক ফেলবেন। সাহাবীরা নবীর সামনে হাত জোর কইরা পয়সা থাকতো। এবার আমার নবী যখন কাশি মুবারকটা দিত, ওই উযুর পানির সঙ্গে কাশ মুবারকটা লইয়া সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করত। আর সাহাবীরা যখন মালিশ করত, রাস্তা দিয়ে যখন হাঁটতো, আমার নবীর পসিনা মুবারক থেকে মেশকে আম্বর, আমার নবীর থুতু মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? আমার যুবক পোলাপানটি কই, যুবক পোলাপান গুলো একটু বড় করে বলতে হবে। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমনে মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। ফিরের প্রধান মেহমান আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর মুদাজ্জিলুল আলী, যিনি মালয়েশিয়া চলে যাচ্ছেন আজ, যে জন্য আসতে পারেননি। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ হোমনা উপজেলার সম্মানিত সভাপতি আলহাজ আল্লামা মুফতি আব্দুল সাত্তার আল কাদরি হুজুর মুদাজ্জিলুল আলী, সহসভাপতি আলহাজ কবির হোসেন সাহেব, সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা। আমার পূর্বে বক্তব্য রেখেছেন প্রথিতযশা কয়েক ডজন ওলামায়ে কেরাম, বিশেষ করে বিশিষ্ট লেখক ও গবেষক, হোমনার গর্বিত সন্তান স্নেহাস্পদ আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব। বক্তব্য রেখেছেন আলহাজ মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ আমার চোখে দেখা মহেশমারী দরবারের পিসাবুদুর সহ অনেক দরবারের সাজ্জাদুল সিনমান মসজিদরা বসে আছেন, এবং আমার সহযোদ্ধা মসজিদের ইমাম, খতিব এবং বিভিন্ন রাজপথে যাদের অনবদ্য অবদান আমার ডানে বামে সামনে পিছনে বসে আছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে, সময়ের প্রতি খেয়াল রেখে আমি আপনাদের কাছে দু একটি কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী যুব সেনা, ছাত্র সেনা, হোমনা উপজেলা শাখার নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, যারা অক্লান্ত পরিশ্রম করে যদি এই প্রোগ্রামটি অনেক বড় আকারে আমরা করার জন্য
সার্বিক পদক্ষেপ নিয়েছিলাম যখন আমরা পৌরসভার মাঠ নির্ধারণ করেছিলাম। সে পৌরসভার মাঠটি আমাদের হাতছাড়া হয়ে যাওয়ায় আমরা এই ইমার্জেন্সি জায়গাটিতে এসেছি। তো এই জন্য আমাদের যে প্রোগ্রামটা যে আঙ্গিকে সারা বাংলাদেশ, সারা হোমনা মেঘনার তিতাস এলাকার আপামর সুন্নি জনতা যেভাবে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন, আমরা এই বিষয়টিকে অত্যন্ত আলোচনার মাধ্যমে একটু স্তীমিত করেছি। আর না হয় আজকে হোমনার রাজপথ, জনপথ, পৌরসভার মাঠ, এই এলাকা জুড়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদের জয় জয়কার অবস্থা থাকতো। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, সবকিছু মিলে দেশের এই ক্রাইসিস মুভমেন্টে প্রশাসনিক বিভিন্ন দিক নির্দেশনায় আমরা আমাদের প্রোগ্রামটি যে ডেট করেছিলাম, ডেটটিকে আজকে বাস্তব প্রতিফলন ঘটিয়েছি। তবে এতটুকু মেসেজ দিতে চাই যে আজকের এই প্রোগ্রামটিকে সুন্দর সার্থক করার নেপথ্যে আমাদের প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমাদের প্রশাসনের ভাইয়েরা সিভিলে আমাদেরকে বারবার খবর নিয়েছেন কোনো সমস্যা আছে কিনা। তো আমি আমার অন্তরস্থল থেকে প্রশাসনকে ধন্যবাদ জানাই। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, গোয়েন্দা সংস্থা যারা সিভিলে কাজ করছেন সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি হোমনার আপামর সুন্নি জনতা যারা বাজার ব্যবসায়ী রয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস তারা আজকের এই মাহফিলের দিকে আলোচকদের বক্তব্যের প্রতি দৃষ্টি নিবন্ধন করে আলোচনা শ্রবণ করছেন। আমি শুধু এতটুকুই বলবো, আমার পূর্বে যারা এখানে আলোচনা করেছেন, আলোচনার মধ্যে আপনারা একটা কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে এই বাংলাদেশে গতানুগতিক 49টি রাজনৈতিক দল আছে। সবাই যার যার স্বাধীনভাবে রাজনীতি করবে, তার ভোটাধিকার প্রয়োগ করবে, তার নাগরিক অধিকার সে প্রতিষ্ঠিত করবে। সেই জায়গা থেকে আমরা ইসলামকে বিভিন্নভাবে আমরা ধর্মকে লালন করি। সেই লালন করার পিছনে বাংলাদেশে দীর্ঘ 53 বছর পরেও আমরা কিন্তু ধারাবাহিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলুন ঠিক কিনা? যাদের রাজনৈতিক দর্শনে জ্বালাও পোড়াও নাই, যে আহলুস সুন্নাহর রাজনৈতিক দর্শনে কোনো উগ্রবাদিতা নাই, যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনীতিতে কোনো ধরনের মারামারি নাই, কাটাকাটি নাই, সহিংসতা নাই, উগ্রবাদী নাই, জ্বালাও পোড়াও নাই, কোনো ধরনের ভাঙচুর নাই, ধর্মান্ধতা নাই এবং কোনো ধরনের জঙ্গিবাদিতা নাই। আমরা বরাবরের মতনই শান্তিপ্রিয় ছিলাম, শান্তিপ্রিয় আছি, শান্তিপ্রিয় থাকবো। কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমরা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত ধারণ করে আমাদের রাজনৈতিক দর্শন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বরাবরের মতনই হোমনা যতবার আমি এসেছি আপনাদের কাছে কিন্তু বারবার মাহফিলে বলেছি, বলি নাই আপনাদের কাছে। কিন্তু সবচেয়ে বড় দুঃখ হলো আপনাদেরকে নিয়ে। আপনারা সব সময় সুন্নি দাবি করেন, এটি গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনীতি, আমরা যে রাজনীতি করতে হবে, আমাদেরকে একটা দর্শন লালন করতে হবে, রাজনৈতিক ভাবে হাটে ঘাটে প্ল্যাটফর্ম আমাদের শক্তিশালী করতে হবে। সেই বিষয়টা যখন প্রশ্ন আসে তখন আমরা ছিটকে যাই, আমরা কোনো না কোনো দলের ভিতরে ঢুকে যাই। যখনই আমরা একটা ঘরের মানুষ এইভাবে আমরা ঢুকে যাই, তখনই দেখবেন এক শ্রেণীর মানুষ আমাদের উপরে ব্যক্তিগত অ্যাটাক করছে, আমাদের আদর্শকে মুছে ফেলার নীল নকশা আঁকছে এবং আমাদের যে চেতনার জায়গা, এই দেশ যে আল্লাহর ওলিদের দেশ, এই দেশে আল্লাহর ওলিগণ ইসলাম এনেছেন, সেই আল্লাহর ওলিদের মাজার মুকামকে ভাঙ্গার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি এখনো যদি আপনাদের শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আমাদের মনে সামনে আরো কঠিন দুর্বিষহ সময় আসতে পারে। আপনারা একটু আওয়াজ করে বলবেন, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত নীতিগতভাবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম রাজনৈতিকভাবে দরকার আছে না নাই? আর দুই হাত তুলবেন, আছে না নাই? আপনাদের সকলে বলে আল্লাহু আকবার। আমরা কি দুনিয়ার কোনো পাগল? আমরা মদিনাওয়ালার পাগল। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আমরা যদি
এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারি রাজনৈতিকভাবে, আমরা কি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব? আমরা তো প্রমাণ করেছি যে আমরা শান্তিপ্রিয়, আমরা অত্যন্ত সাবলীল ভাষায় কথা বলি, এবং আমরা মদিনাওয়ালার প্রেম মহব্বত ছড়িয়ে দিতে পারলে আমার মনে হয় এই দেশে যারা ধর্মের নামে অধর্মের চর্চা করছে তারাও আমাদের সঠিক পথে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য সমাজের শান্তির লক্ষ্যে, সমাজের মানুষগুলোকে সঠিক পথে আনার পথে এবং আমাদের প্রত্যেকটা মানুষের আধ্যাত্মিক চর্চাকে আরো অগ্রসর করার ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা সুন্নি জনতা রয়েছি, আমরা সকলে ঐক্যবদ্ধ একটি ভিশন আর মিশন প্রতিষ্ঠা করতে পারলেই এই দেশে অস্থিরতা কমে যাবে এবং এই দেশ আল্লাহর ওলির দেশ হিসাবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আবারও বলতে পারবো আমরা এই পৃথিবীর মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল। এই জন্য রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন, আরেকটি হলো সুন্নাহ। আল্লাহর হাবিব আরেকটি হাদিস মুবারকে বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়েত। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা সুন্নির আহলে বায়েতের মহব্বত হৃদয়ে ধারণ করি। আমি গতকালও এক মাহফিলে বলেছি, আহলে বায়েত হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহর হাবিব আহলে বায়েতকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মাঝে বাতাস লেগেছিল, সেই নৌকাটি নদীর মধ্যে ভাসতেছিল, বাতাসের ঢেউ নদীর মধ্যে এই নৌকায় লেগেছিল। যারা নৌকায় আরোহণ করেছিল তারা বেঁচে গিয়েছিল, যারা নৌকায় আরোহণ করে নাই তারা ডুবে মরেছিল। তো নূহ নবীর কিস্তির সাথে আমার নবী আহলে বায়েতকে তুলনা করেছেন। আমার ভাইয়েরা, কেন তুলনা করেছেন? আরে নদীর নৌকায় যদি ঢেউ বাতাস লাগে আর তরঙ্গের তালে তালে যদি নৌকায় যদি হাবুডুবু খাইতে থাকে, হয়তো বা বাড়ি ভেঙে গেলে বাড়ি বানানো যাবে, গাছ পড়ে গেলে গাছ লাগানো যাবে। কিন্তু আমার রাসূল কেন আমাদেরকে দুইটা দলই নাজাতি দল, দুইটা বিষয় যাদের হৃদয়ে থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আহলে বায়েত। এই জন্য বলেছেন যে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উপরে যারা সঠিক পথে যারা থাকবে তাদের উপরে বিভিন্ন ঝড় তুফান আসবে। এই ঝড় তুফান নার্গিস, আইলা কিংবা ভূমিকম্প নয়, এই ঝড় তুফান হলো বিভিন্ন ধরনের বাতিল অপশক্তির তুফান। এই সমস্ত তুফান দিয়ে ঘর বাড়ি উড়বে না, এই বাতিল অপশক্তির তুফান দিয়ে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আর ওই ঈমান যদি ধরে রাখতে চান, আহলে বায়েতের মহব্বত অন্তরে ধারণ করবেন। আর আহলে বায়েতের মহব্বত যার অন্তরে থাকবে, কোনোদিন বাতিল তার ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব আহলে বায়েতকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা আহলে বায়েতের মহব্বত হৃদয়ে ধারণ করব। আমরা এই পৃথিবীর মধ্যে, এই বাংলাদেশের মধ্যে আমরা সব সময় শান্তি পেয়েছিলাম, আমরা হকের পথে আছি, হকের পথে থাকব। আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? আমরা কি এই পৃথিবীতে চিরদিন থাকব? আজকে দেখেন অনেক মানুষ তো উচিত কথা বলাই ভুলে গেছে, এখন হক কথা কেউ বলে না। এই যে চেয়ার, এই চেয়ারে মনে কঠিন জিনিস, এখানে যখন দুনিয়ার স্বার্থ নিয়ে বসে যায় তখন আর ধর্মের কথা মনে থাকে না। এই চেয়ারে যখন কোনো লোভ লালসা নিয়ে বসে যায় তখন মানুষ আখিরাতের কথা চিন্তা করে না। আমরা তো এমন ব্যক্তি, আমাদের আজকের মাহফিলে সম্মানিত মহাসচিব মহোদয়, আপনি খেয়াল করেছেন তো, তিনি এত লং জার্নি করে এসো তিনি চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা নেতার আদর্শকে হৃদয়ে ধারণ করবেন। আমরা সত্যিকার অর্থেই ওই আদর্শটাই লালন করতে চাই, যে আদর্শের মাঝে থাকবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের পাকের আদর্শই আমাদের জন্য মডেল। এই মডেল যার হৃদয়ে ধারণ করবে, এই আদর্শ যার হৃদয়ে ধারণ করবে, সেই বান্দা আর বান্দা থাকবে না, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর সে যখন আল্লাহর বন্ধু হয়ে যাবে, তাদের দোয়া কবুল হবে, তাদের বক্তব্য কবুল হবে, তাদের নামাজ কবুল হবে, তাদের কাছে নেতৃত্ব আসলে সমাজ শান্তি থাকবে, দেশ শান্তিতে থাকবে। একটি অশৃঙ্খল মানুষ শৃঙ্খলে আবদ্ধ হবে, একটা অশান্তি প্রিয় মানুষ শান্তিতে বসবাস করবে, একটা নৈরাজ্য সৃষ্টিকারী মানুষ এই ছায়াতলে আসলে সে শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলে? আমার যুবক ভাইয়েরা, দিন শেষে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটাই হবে আমার শেষ কথা।
যেহেতু মরতেই হবে, একটি কথা মনে রাখবেন, দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ, সত্যের কোনো মৃত্যু নাই। হকের পথে থাকেন, সত্যের পথে থাকেন। এক ভাই বলছে আমার ব্যাপারে অনেক বিপদ, আমি এগুলো অ্যালাউ করি না। আমি যদি হকের পথে থাকি, আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের ময়দান থেকে পলায়ন করে নাই, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। ইসলাম জিন্দা হতে হয়। আর কারবালা কি বাত, আমাদের চেতনা, কারবালার চেতনা, আমাদের চেতনা, উহুদের চেতনা, আমাদের চেতনা, হুনাইনের চেতনা, আমাদের চেতনা, তায়েফের চেতনা, আমাদের চেতনা, বদরের চেতনা, আমাদের চেতনা, আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীর চেতনা। হাত করে বলেন ঠিক কিনা বলেন। আমার যুবক ভাইরা, মরতে হবে। যেহেতু মরতে হবে, এই পৃথিবী থাকার জায়গা, কতক্ষণ থাকার জায়গা, রাসূল পাকের মহব্বত নিয়ে কয়েকদিন বেঁচে থাকেন। আল্লাহর হাবিবের প্রেম যদি হৃদয়ে থাকে, আপনার সামনে বহুত বিপদ আসতে পারে। আপনি মনে করছেন আপনি অন্ধকারে আছেন, এই হৃদয় নামক সফটওয়্যারে মহব্বত, আমার নবীর মহব্বতকে ড্রাফটস করেন। যদি এই হৃদয় নামক সফটওয়্যারে আহলে বাইতের মহব্বত ড্রাফটস করতে পারেন, আর সেই ড্রাফটস থেকে কপি করে যদি আশেকদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, দেখবেন প্রত্যেকটা সাধারণ পাবলিক, সাধারণ নাগরিক, সাধারণ মানুষ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন। আমার যুবক ভাইয়েরা, আজকের এই প্রোগ্রাম আপনারা বুঝতেই পারতেছেন, আমাদের এই প্রোগ্রামটি গতানুগতিক অন্য কোনো প্রোগ্রামের মতো নয়। আজকের প্রোগ্রাম হলো সিদ্ধান্ত নেওয়ার প্রোগ্রাম। এই প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে শুধু ঘরে বসে থাকার প্রোগ্রাম না, এই প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে রাজপথে আমাদের অবস্থানকে জানান দেওয়ার প্রোগ্রাম। আমাদের অবস্থান জানান দিতে হবে যে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, ইসলামকে সুরক্ষা করতে হবে। যারা আল্লাহর ওলিগণ এই দেশে ইসলাম এনেছেন, ওলিদের মাজারকে সুরক্ষা করতে হবে, এবং ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। যেই দেশে যারা ইসলাম এনেছেন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কখনো দেশে শান্তি আসবে না। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে তাদের উপরে খোদাই গজব আছে না নাই? আর ওদের আছে না নাই? এই জন্য নিজেদেরকে মুত্তাকি হিসেবে তুলে ধরুন, নিজেদেরকে নবীর আশিক হিসেবে তুলে ধরুন, এবং নিজেদের অবস্থানকে জানান দেন। সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে বিজয় আমাদের নিশ্চিত। হ্যাঁ, সংখ্যা কম হওয়া কিংবা সংখ্যা বেশি হওয়া, সংখ্যা বেশি হওয়া কম হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপর অবিচল আস্থা আর বিশ্বাসের উপর। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আর মুমিন কারা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন হলো তারা যারা এক বাক্যে স্বীকার করে আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। মুমিন হলো তারা যারা এক বাক্যে স্বীকার করে সৃষ্টির মধ্যে আল্লাহর হাবিব শ্রেষ্ঠ, যিনি আল্লাহ পাকের হাবিব। জোরে কোন সুবহানাল্লাহ।